সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি পরিষ্কার করে বলে দিলেন যে ওবিসি মামলা শুনব না এবং সেটা 1 মাস পিছিয়ে গেল। এবং এক প্রশ্নের উত্তরে রাজ্য সরকারের এবারে কপিল সিব্বাল ছিলেন না, অভিষেক মনু সিনহা ছিলেন না, তারা হয়তো বুঝে গেছেন এই মামলায় কিছু করতে পারবো না। এবং রাজ্যের যে অ্যাডভোকেট তিনি বললেন যে হাইকোর্ট উল্টোপাল্টা রায় দিচ্ছে, এতে রাজ্যের ভর্তি প্রক্রিয়া তথা রেজাল্ট বার করা অসুবিধা হচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল যে হাইকোর্ট কি রায় দেবে তার উপরে আমি হস্তক্ষেপ করব না। তাহলে প্রশ্ন একটাই, স্কুল এসএলএসটি 2025-এ যারা ফর্ম ফিল আপ করলেন তারা কিন্তু 2016 যে ওবিসি এ বি মিলে কিন্তু ফর্ম ফিল আপ করলেন, যেটা মমতা ব্যানার্জি করেছিলেন। কিন্তু তার উপরে সুপ্রিম কোর্ট স্টে দিয়েছিল, ঠিক আছে। কিন্তু যে মাননীয় হাইকোর্টের যে বিচারপতি দ্বয় তারা যে রায় দিয়েছিলেন সেই রায়টা কিন্তু বাতিল করেনি। তাহলে সেই রায় অনুযায়ী 10 থেকে 14টি রেজাল্ট বার হলো না, জয়েন্ট নার্সিং ইত্যাদি, এবং ভর্তি প্রক্রিয়া এখনো কিন্তু কলেজে ভর্তি প্রক্রিয়া কিন্তু এখনো অধরা আছে। তাহলে প্রশ্ন আমার আপনাদের কাছে, কিভাবে 2016 নিয়মে এসএলএসটি 2025 ফর্ম ফিল আপ হতে পারে, যেখানে বিচারপতি বলে দিয়েছেন যে 2010 সালের ওবিসি নিয়ম মেনে 7% রিজার্ভেশন মেনে এই 10 থেকে 14টা যে রেজাল্ট তার রেজাল্ট বার করতে হবে, এবং এরা 15 দিন সময় নিয়েছে। এদিকে সুপ্রিম কোর্ট তার উপরে কোনো হস্তক্ষেপ করেনি। তাহলে যারা এসএলএসটি 2025-এ এই নতুন নিয়মে ফর্ম ফিল আপ করতে বলেছে, হাইকোর্ট যে স্কুল সার্ভিস কমিশন বলেছে, তাহলে কি হবে? অর্থাৎ রাজ্যে দুরকম আইন তো হতে পারে না, এক 2010 সালের ওবিসি আইন আর 2016 সালের আইন অনুযায়ী তো কোনোদিনই হতে পারে না। তাহলে অনেক ওবিসি ছেলেমেয়েরা যারা পরীক্ষা দিয়ে যারা ফর্ম ফিল আপ করেছে তারা কিন্তু চিন্তার কালো মেঘ দেখছে, দুশ্চিন্তার কালো অশনি সংকেত তারা দেখছে। কারণ সুপ্রিম কোর্ট এতে হস্তক্ষেপ করলো না, সেপ্টেম্বরে এই মামলা শুনবে। আবার এদিকে স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার বলে দিয়েছে ওবিসি নিয়ে যা কিছু সমাধান ফয়সালা অন্তিম রায়ের উপরে নির্ভর করবে। তাহলে অন্তিম রায় যদি 2016 যে এই সরকারের যে ওবিসি এবি যে কাস্টগুলো ছিল তারা যদি বাতিল হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে রেজাল্ট বার করা, এসএলএসটি 2025-এ রেজাল্ট বার করা সমস্যা হয়ে যাবে। সুতরাং এটা কিন্তু আপনাদের সামনে আমি জানিয়ে রাখলাম যে এসএলএসটি 2025 2016 নিয়মে ওবিসি নিয়মে হচ্ছে, এদিকে অন্যান্য সবকিছু রেজাল্ট থেকে ভর্তি 2010-এর নিয়মে হচ্ছে, সুপ্রিম হাইকোর্ট বলে দিয়েছে।